আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবা বিদাত করে, তাকে কিভাবে দাওয়াত দেব, বা সেই পরিবারে বা সেই সমাজে কি করে দাওয়াত দেব? কারণ বাবাই বিরোধিতা করছেন। দাওয়াত দিতে গেলে অনেক সময় ঝগড়া হয়ে যায়, তা থেকে আমি গুনাহগার হব। ঝগড়া করবেন না, ঝগড়া করা সমাধান নয়। দাওয়াত দিতে হবে ধৈর্যের সাথে। দাওয়াত দিতে হবে কিসের সাথে? ধৈর্যের সাথে। যাকে দাওয়াত দেবেন তার তো মনের উল্টা, কারণ সে আপনাকে ভুল বুঝছে যে আপনি ভুল, ও সেই ঠিকই আছে। সুতরাং স্বাভাবিক প্রতিক্রিয়া হইতে পারে, রিয়াকশন হইতে পারে। সেখানে ওয়াতাওয়া সবিস সবরে, আল্লাহ কি শিখিয়েছেন? দাওয়াতের কাজ যখন করে ওয়াতাওয়া সবিল হক, হক কথা যখন বলবেন তখন সবর করা ফরজ। আর বাপ মা এমন দুইজন ব্যক্তিত্ব, আর এই রকমের যারা বড়রা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলছি, আর বিশেষ করে বাপ মায়ের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়াসাহেব হুমা ফিদ দুনিয়া মারুফা। সূরা লোকমান আল্লাহ বলছেন, যদি তোমার বাপ মা পত্তলিক হয়, মূর্তি পূজক হয়, মাজার পূজারি হয়, ভণ্ড হয়, দেওয়ানবাগি হয়, কথা বোঝা গেছে? যা কিছু হোক না কেন, যতই খারাপ হোক না কেন, নাস্তিকও হয়, তারপরও তাদের আদর্শ নেবে না। আল্লাহ বলছেন ফালা তোতে হোমা, ধর্মের ক্ষেত্রে কোনো সমঝোতা নেই, ডিসকাউন্ট নেই, কিন্তু দুনিয়াতে যতদিন তারা আছে ও সাহেব হোমা, তাদের সঙ্গ দাও, মানে তাদের সাথে আচরণ করো। ফির দুনিয়া, যতদিন দুনিয়াতে আছো আর আছে, মারুফা, ভালো আচরণের সাথে, ভালো ব্যবহার করো। কাফের মুশরিক, খাওয়া দাওয়ার দরকার দেবেন, চিকিৎসা দেবেন, ভাষা ভালো ভাষা বলবেন, নম্র ভাষা দিয়ে, ভালো ভাষা দিয়ে যা মন জয় করা যায়, শক্ত ভাষা দিয়ে কখনো জয় করা যায় না। নবী সাহেব এই কথা বলেছেন। জি, মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানা, যার মধ্যে নম্রতা আছে সে আরো বেশি অলংকৃত, সুসজ্জিত হয়ে যায়। এটা আপনার অলংকার। আর ওমান ওয়াজিয়া মিন শাইইন, কারো যদি দুর্ব্যবহার থাকে, কঠোর ভাষা থাকে, ইল্লা শানা, সে দোষযুক্ত হয়ে যায়, আইবের কথা সেটা হয়ে যায়। কখনো, আর বিশেষ করে বাপ মায়ের সাথে বেয়াদবি করবেন না। যদি মানলো ঠিক আছে, না হলে চুপ হয়ে যাবেন আপনি, তখনকার মতো চুপ হয়ে যাবেন। আবার যখন মন মেজাজটা ভালো আছে আজকে, আর খুব ফ্রি হয়ে আমার সাথে কথা বলছে, দিবেন তখন একটা ডোজ দিবেন। একসাথে ফুল ডোজ দিলে তো অসুস্থ হয়ে যাওয়ার, তাই না? রুগীর ডোজ যে দেওয়া হয় 1 মাস 2 মাস 6 মাসের ওষুধ খাওয়াইতে হবে, ডাক্তার বলেন না? এখন 6 মাসের ওষুধ নিয়ে গিয়ে যদি বলেন যে তাড়াতাড়ি খাওয়িয়ে দেবো, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তো ভালো হবে না? রুগী মরে যাবে। তো ওই রকম যদি মনে করেন যে আমি একে রাতারাতি আমার বাপকে সোজা করব, তাহলে আপনি তাড়াতাড়ি রুগী ভালো করার চেষ্টা করছেন, মরে যাবে আরো, মানে ইমান হারিয়ে দেবো, আরো ইসলামের শত্রু হয়ে যাবো, তাওহীদ সুন্নাহর শত্রু হয়ে যাবে। আস্তে আস্তে অল্প অল্প করে ডোজ দিতে হবে। কতটা ডোজ দিলে সেই ডোজটা সে হজম করতে পারবে, এইরকম দিতে হবে আস্তে আস্তে। আল্লাহ তৌফিক দান করুন। দাওয়াতের কাজে হিকমত খুব জরুরি। ইনশাআল্লাহ তারা শনিবারের দিনে এই দাওয়াত সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ তৌফিক দান করে। জি, চেষ্টা করবেন থাকার।